একজন কন্টেন্ট ক্রিয়েটরের উদ্দেশ্য যদি হয় শুধু ভিউ ব্যবসা, তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যর্থ। যদি আপনি আপনার জেলাকে সত্যিকার অর্থে রিপ্রেজেন্ট করতে চান, আপনাকে সঠিকভাবে কথা বলতে হবে, অন্যকে রেসপেক্ট করতে হবে এবং সঠিক জিনিসটা শেখাইতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে আসলে একটা ভিডিওতে আমি কানেক্টেড হলাম। ধরতে গেলে ভিডিও করা প্রায় ছেড়েই দিয়েছি, অনেকদিন ধরে ভিডিও করা হয় না। তবে এর মধ্যে দেখলাম শেরপুর জেলায়, শেরপুর থেকে আমাদের, বিশেষ করে আমাদের শেরপুর সদর এবং যে আরও যে উপজেলাগুলো রয়েছে সব জায়গা থেকেই অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর বের হয়ে আসতেছে। এটা দেখে খুব ভালো লাগলো যে মোটামুটি সবাই চেষ্টা করতেছেন এবং যে যার যার মতো করে কাজ করে এগিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি যেটা খেয়াল করি যে আসলে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন, আপনি আপনার জেলাকে রিপ্রেজেন্ট করতে চান, আপনার জেলাকে অন্যজনের কাছে বলতে চান, অথবা আপনি নিজের কাজকে আরেকজনকে দেখাতে চান এবং সেই কাজের মাধ্যমে আপনি আপনার ক্লাস, আপনি আপনার কোয়ালিটি, আপনি আপনার ব্যক্তিত্বটাকে প্রকাশ করতে চান। এখন সেই কাজগুলা যদি শুধু ফটকামির মতো কাজ হয়, আর আমি কেন এইভাবে বললাম যে আসলে যে আপনার কাজগুলোর দিকে তো আপনার খেয়াল রাখতে হবে যে আসলে কোন কাজটা কিরকম হচ্ছে। বিশেষ করে আপনার যে উচ্চারণগুলো, আপনার যে ভাষা, আপনার যে শব্দ চয়ন, এই শব্দ চয়নে যদি আপনার ভুল হয়, এখন আপনি যে শব্দটার উচ্চারণ হওয়া দরকার, আহ, যেরকম আপনি সেটাকে বিকৃত উচ্চারণ করতেছেন, অথবা বিকৃত উচ্চারণ করতেছেন বলতে আপনি আসলে সঠিকটা জানেনই না। তো আমি যেটা বলতে চাই আসলে যে কন্টেন্ট ক্রিয়েটর হন আর যাই হন, উচ্চারণটা যদি সঠিক না করতে পারেন, সেই শব্দটা বললেন না প্লিজ। আমি দেখতেছি যে আমাদের যারা শেরপুরের টপ কন্টেন্ট ক্রিয়েটর, একদম নাম ধরেই যদি বলি, যে যদি আমরা যাকে নিয়ে একেবারে বেহুশ, থটস অফ বিল্লাল, তারপর ফারহানা প্রেমা, তারপর আরও যারা আছেন, আপনারা কি একটু তাদেরকে এই ধরনের নির্দেশনাগুলো দিবেন না নতুন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে, যে আপনারা আসলে ঠিক কিভাবে, মানে আসলে ঠিক কিভাবে শব্দ চয়ন করতে হয়, কোনটা সঠিক, এই জ্ঞানগুলোকে আপনারা তাদেরকে দিবেন না, নাকি শুধু ভিউ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবেন? আসলে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি বলতে চাই যে ভিউ তো আপনার হবেই, সবকিছু তো আপনি পাবেনই, কিন্তু নিজেকে তো গোপাল ভাঁড়ের মতন বানাই ফেললে হবে না। আর নিজের কাজগুলাকে তো আসলে ভাড়ামি পূর্ণ করলে হবে না। শুধু ভাড়ামি করে মানুষের কাছে রিচ করা, ভিউ ব্যবসা করা, এটা একজন কন্টেন্ট ক্রিয়েটরের উদ্দেশ্য হতে পারে না। একজন কন্টেন্ট ক্রিয়েটরের উদ্দেশ্য যদি হয় শুধু ভিউ ব্যবসা, তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যর্থ আমি মনে করি। কারণ আপনি যা শিখছেন, যেভাবে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গড়ে উঠতেছেন, সেটা আসলে সঠিক পথ নয়। যদি আপনি আপনার জেলাকে সত্যিকার অর্থে রিপ্রেজেন্ট করতে চান, আপনাকে সঠিকভাবে কথা বলতে হবে, অন্যকে রেসপেক্ট করতে হবে এবং সঠিক জিনিসটা শেখাইতে হবে। সবগুলা ক্ষেত্রে আমি দেখতেছি যে এই এই বিষয়গুলাতে আমাদের অনেক লেকিংস রয়েছে, এবং এক্ষেত্রে যারা এগিয়ে থাকা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন প্রথম সারির, তাদেরকে দায় নিতে হবে। অতএব আপনারা প্লিজ এই সকল জিনিসগুলোকে ঠিক করেন, অথবা এগুলা বাদ দিয়ে দেন। এগুলো আমাদের মানে এগুলো একটা হাসাহাসির পর্যায়ে চলে যেতেছে, এবং এই সকল জিনিস মানে বাইরের জেলার মানুষ যদি দেখে যে শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটররা আসলে এরকম ভাবে কথা বলে, তারা সঠিক উচ্চারণটাই জানে না, তাহলে আমার মনে হয় যে এটা আসলে আমাদের জেলাকে নেগেটিভ ভাবে অন্য জেলার কাছে রিপ্রেজেন্ট করবে। সো আপনারা আমার কথায় কষ্ট নেবেন না, আমার কথায় মন খারাপ করবেন না। আমি ভালোর জন্য বলতে চাইছি যে আপনারা যাই করেন না কেন, আপনারা যেটা করতেছেন চেষ্টা করতেন ভালো, বাট সেটাকে সঠিকভাবে করতে হবে। এই হচ্ছে আমার কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।